আমার বন্ধু এবং লেখক মার্টিন ফেরল তার একটা খুব সুন্দর একটা বই লিডারশিপের উপর, লিডারশিপ ইন টার্বুলেন্ট টাইমস অর গুড লিডার্স ইন টার্বুলেন্ট টাইমস, সেটা হচ্ছে বইয়ের টাইটেল। তো বইটার আজকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো, তো সেখানে ছিলাম এবং একই কক্ষে আমরা বেশ কিছু মানুষজন একসাথে সেলিব্রেট করলাম আমাদের বন্ধু। আমি বন্ধু বলছি, যদিও তার বয়স এখন 74। প্রচণ্ড অভিজ্ঞ একজন মানুষ এবং তার একটা সাক্ষাৎকারও হয়েছে কিছুদিন আগে। সেটা নোয়িং হু ইউ আর পডকাস্টে আসবে দু একদিনের মধ্যেই। কিন্তু আমি যেটা উপলব্ধি আমার সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে ভাবছিলাম, আচ্ছা, অনেক ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের গড়ে উঠেছে, ফিটনেস ইন্ডাস্ট্রি, ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেখানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস, রিলেশনশিপ, সেটা নানা ধরনের ইস্যু নিয়ে কিন্তু আমরা সেগুলো চারপাশে আমাদের অনেক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেগুলোর উপর বেস করে। কিন্তু আমি ভাবলাম যে একটা ইন্ডাস্ট্রি কিন্তু বা একটা দিক আমরা অনেকটা উই হ্যাভ জাস্ট টেকেন ইট ফর গ্রান্টেড, সেটা হচ্ছে যে বন্ধুত্ব। তো আমাদের যারা বন্ধু আছে আমরা কিন্তু প্রায় সময়, হ্যাঁ, ভালো সময় যখন থাকে, বন্ধুর ভালো সময়, আমার ভালো সময়, আমরা বাইরে যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি এবং ভালো সময় কাটাচ্ছি। এটা আমার সাথেও হয়েছে। আমি বাংলাদেশে গেলেও খুব ভালো কিছু সময় কাটালাম কিছু বন্ধুর সাথে। কিন্তু একটা জিনিস আমরা কিন্তু প্রায় সময় আমার আমার মনে হয় যে আমরা ভুলে যাই, যে আমরা মনে করি যে বন্ধুত্ব যে ব্যাপারটা সেটা অনেকটা, যেটা আমি একটু আগে বললাম যে ইটস টেকেন ফর গ্রান্টেড, যে হ্যাঁ, এটাও যে একটা গাছের মতো, এই শিকড়েও যে পানি ঢালতে হবে এবং গাছটার জন্য গাছটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা কখনো ভাবি না। এবং বন্ধুত্বেরও যে একটা কি বলবো আমি, যেটা যত্নের প্রয়োজন রয়েছে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় ভাবি না। তো আমার কাছে মনে হয় যে এই যে হয়তো ফেসবুকে আমার এখন কত ৩,৫০০ বন্ধু আছে, সো কল বন্ধু। কিন্তু তাদের মধ্যে হয়তো ১০০ জন, ১০০-১৫০ জন হয়তো একেবারে যারা প্রপারলি এনগেজড হন মাঝে মাঝে এবং আমাকে উইশ করেন, অথবা আমার কোনো একটা কিছু দেখলে তারা সেখানে অংশগ্রহণ করেন, আমাকে কোনো মেসেজ দেন অথবা কমেন্ট করেন। কিন্তু তার বাইরেও কিন্তু একটা জগৎ রয়ে গেছে, যেটা আজকে আরো বেশি করে উপলব্ধি হলো যখনই আমি এরকম কোথাও যাই যেখানে কিছু মানুষ একত্রিত হই, আমরা কথা বলি একে অপরের সাথে। অচেনা মানুষ ছিল অনেকেই, যাদেরকে আমি আগে চিনতাম না, কিন্তু এই যে তাদের সাথে পরিচিত হলাম এবং অচেনা কিছু মানুষ এই যে খুব অর্গ্যানিকভাবে একজন আরেকজনের সাথে কথা বলছে, কুশল বিনিময় করছে, একে অপরের ব্যাপারে কৌতূহল প্রকাশ করছে, জানতে চাচ্ছে, এবং সেটা শুনে অনেক সময় এই যে একটা বিস্ময়, আবার অনেক সময় খুব আরও কিছু জানার তাদের যে ইচ্ছে, এই ব্যাপারগুলো খুব সুন্দর। কিন্তু আরেকটা জিনিস যেটা বন্ধুত্বের ব্যাপারে আমি আবারও বলতে চাই, যে একজন বন্ধু যখন বিপদে পড়ে, হুম, যে বন্ধুর সাথে আমি কিছুদিন আগে খুব ভালো সময় কাটালাম, যখন সে বিপদে পড়ে তখন কি আমরা তখনও কি তার খোঁজ খবর নিই সেভাবে? কারণ যখন একটা বন্ধু ভালো অবস্থায় আছে, আমি ভালো অবস্থায় আছি, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, দেখা যায় প্রায় সময় আমরা, হ্যাঁ, বাইরে যাচ্ছি, কোথায় আছো তুমি, চলে আসো, ওখানে মিট করি, কফি শপে যাই, খাচ্ছি। কিন্তু যখন একটা বন্ধু খারাপ অবস্থায় থাকে, হয়তো হ্যাঁ, একবার খবর নিই, তারকে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু আমরা কি কখনো তার কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে কখনো জিজ্ঞেস করি? সবসময় যে অর্থনৈতিক সাহায্য প্রয়োজন তা কিন্তু নয়। অনেক সময় মানুষের একাকিত্বে মানুষের আরেকজন মানুষের দরকার, যার সাথে সে কথা বলতে পারে। কোনো রকম জাজমেন্ট ছাড়া, কোনো রকম উপদেশ বিনিময় ছাড়া, যে শুধু আপনার কথা শুনবে। তো এমন ঘটনাও হয় যখন কোনো বন্ধু বিপদে পড়ে, তখন সে চায় যে আমি কি কারো সাথে একটু কথা বলতে পারবো? হয়তো দেখা গেছে আপনার সাথে আপনার সে বন্ধুটি কল করতে ইতস্তত বোধ করছে। সে ভাবছে, আচ্ছা, ওর তো অনেক বিজি সময়, আর ও তো ভালোই আছে। ওকে এসব আমার কথা শোনার কেউ সময় আছে। কিন্তু সেটাই কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। একটা কথা আমরা সবসময় ভাবি কি, যে সাহায্যের হাত বাড়ালেই মানুষের মধ্যে কিন্তু বিশ্বাসযোগ্যতা জন্মে অথবা বিশ্বাসের জন্ম হয়। কিন্তু অনেক সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, মাঝে মাঝে যখন একজন আরেকজনের কাছে সাহায্য চায়, তখনও কিন্তু বিশ্বাসের জন্ম হয়। এবং আমার মনে হয় যে আমরা যেরকমভাবে একজন আরেকজনকে সাহায্য করব,
এবং খবর আমাদের বন্ধুদের, সাধারণত যখন বন্ধুদের ভালো সময় যেমন খারাপ সময়ও সেভাবে তাদের খোঁজ খবর নেব, সেই একইভাবে যখন আমি বিপদে পড়ব বা আপনি বিপদে পড়বেন, আপনার আরেকটি বন্ধুর কাছে আমরা যাতে সাহায্য চাইতে ইতস্তত বোধ না করি। কারণ ওই যে বলেছিলাম, যখন আমরা অন্যকে সাহায্য করতে চাইব তখনই শুধু বিশ্বাসের জন্ম হয় না। আমরা যখন একে অন্যের কাছে সাহায্য চাইব তখনও কিন্তু বিশ্বাসের জন্ম হয়।